হুম হুম এত স্বাদ গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি গাইস। আজকে একটি রেসিপি নিয়ে আবারও হাজির হইলাম আপনাদের মাঝে। হুম, আপনাদের ভাই দেখুন, মানে আপনাদের ভাই এই মরগগুলো ফালে, কিছু রাতা মরগ আছে, কিছু ডেই মরগ আছে, এগুলো আপনাদের ভাই ফালে। তা বহুদিন ধরে বলতেছে মানে একটি রাতা মরগ খাবে, তাই অনেক দিন পরে আজকে তার ইচ্ছাটা পূরণ হইতেছে। দেখুন, ও নিয়ে আসতেছে এগুলো, সে পালে আমাদের বিল্ডিংয়ের সাইডে। তো আজকে আপনাদের ভাই মানে বহুদিন ধরে তো বলতেছে মানে একটি রাতা মরগ খাবে, আলু দিয়ে মানে পাতলা জোল জোল করে রান্না করতে বলতেছে। তা আমি এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজগুলো আমি আগে বেটে নিতেছি, বেটে তারপর রেডি করে নিতেছি। দেখুন আপনারা, সবগুলা মশলা আসলে আমি ঘরোয়াভাবে তৈরি করে নিতেছি। আমি এখানে কিছু আমি ব্লেন্ডার করি নয়, সবে মানে ফাটার মধ্যে আমি বেটে নিছি। আপনারা সবাই জানেন ফাটার মানে বাটা জিনিস কিন্তু আলাদা সুস্বাদু খাবার। আসলে বাটা জিনিসও অনেক মজা লাগে। আপনি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা যদি পাটার মধ্যে বেটে মাংসগুলি সুন্দর করে যদি রান্না করেন, এই জিনিসটা মানে খেতে খুব টেস্ট লাগে, খুব মজা লাগে। তা আমি আসলে সব সময় আমি চেষ্টা করি পাটার মধ্যে মানে বাটতে। আমি এখানে কোনো ব্লেন্ডার করি না কোনো কিছু। দেখুন আপনারা কত সুন্দর করে আমি তৈরি করে নিতেছি রাতা মরগটা। তো এখানে আমি প্রথমে আদা বাটা দিয়ে দিব 10 চামচ, রসুন বাটা দিয়ে দিব 10 চামচ, তারপরে জিরা বাটা দিয়ে দিব একদম ভরে ভরে, এখানে 10 চামচ দিয়ে দিব। তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচ, একদম বড় বড়, এখানে 2 চামচ দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব আমি এখানে হলুদ, মরিচ 1 চামচ, তারপরে এখানে পরিমাণ মতন আপনার লবণ, এখানে রাঁধুনি মাংসর মশলা দিয়ে দিব এখানে 2 চামচ। তারপরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিব, এলাচি, লবঙ্গ, ডালচিনি, এগুলো সবগুলো দিয়ে দিব। একটি ম্যাজিক মশলা দিয়ে দিব গাইস। ভালো করে মেখে তারপরে এখানে আমি তেল দিয়ে দিব। তেল আসলে তেলের পরিমাণটা একটু বেশি দিব এখানে গাইস। আপনারা মানে আমি সবসময় আমি চেষ্টা করি মানে ঘরোয়াভাবে সব কিছু তৈরি করি দেখাইতে, আমি সবসময় আমি চেষ্টা করি। আসলে আমাদের আমি যে সব উপকরণগুলো দেখাইছি, আমাদের প্রতীক রান্নাঘরে এই উপকরণগুলো সবাই রান্নাঘরে থাকে। আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, মানে এসব মানে এগুলা সবাই রান্নাঘরে থাকে। তা আমি সবসময় চেষ্টা করি ঘরোয়াভাবে রান্না করি দেখাইতে। তাই দেখুন আপনারা, আপনাদের ভাই বলতেছে এই দেশি মরগ তো খাবে, মানে আলু দিয়ে সুন্দর করে পাতলা পাতলা ঝোল করবে, সে এইভাবে মানে খাবে, এইভাবে আসলে পছন্দ করে। তা আসলে এইভাবে মানে রান্না করি আমরা দুপুরবেলা সবাই মিলে, তো মানে খেলাম, অনেক অনেক আনন্দ করি। আপনাদের ভাই তো মানে তৃপ্তি করি খেয়ে মানে এত যা আনন্দ পাইছে, খুব খুব মানে মজা হয়েছে মাশাল্লাহ। আর কি বলবো আপনাদেরকে। তো গাইস, আপনাদের থেকে যদি ভিডিও যদি একটু একটু হইলে যদি ভালো লাগে, প্লিজ আপনারা আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আর কিছু চাই না, এইটাই আপনাদের কাছে চাই, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনাদের চোখ ভিডিওতে রাখুন প্লিজ, ভিডিও আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও একটু আপনারা দেখবেন, দেখে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে। আর পাশাপাশি একটি লাইক দিবেন। আসলে লাইক দিলে মানে আরও নতুন নতুন ভিডিও বানাইতে মানে মনে ইচ্ছে জাগে, খুব ভালো লাগে। তাই পাশাপাশি একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি আপনারা আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তাই প্লিজ আমার কুলসুম রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক দিবেন। ভিডিও কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন আপনারা। আর আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক অনেক মজা করি আমরা
দুপুরবেলা খেলাম। গরম গরম তো আসলে খেতে পারতেছি না, খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।